হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ পরিবেশন করছি আমি মাহিবা। আসামমালা রাস্তা নরকমালায় পরিণত কাঠিগড়া এলাকায় স্থানীয় জনগণের ক্ষোভ বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে স্থানীয় বিধায়ক ও সাংসদের দৃষ্টি আকর্ষণ। ক্ষোভ বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে কাজের মানদণ্ড নিয়েও জনসাধারণের প্রশ্ন। শিলচর জয়ন্তিয়া সড়ক আসামমালা প্রকল্পের কাজ আরম্ভ হলেও কাঠিগড়া ও বরখোলা এলাকার একাংশ জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন, কিন্তু ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা বিষম বিপাকে পড়েছেন। বিশেষ করে বরখোলা, জালতলা, ধলচোরা, বাবুরবাজার, বিহারাসহ বিস্তীর্ণ এলাকায় গর্তের মিছিল ধারণ করেছে। প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা যান চলাচল করছেন। যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে সম্পূর্ণ সড়কটি পুকুরে পরিণত হয়েছে। বিশেষ করে অসুস্থ রোগীসহ গর্ভবতী মহিলাদের সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষ সঠিক সময়ে কাজে হাত দিলে দুর্ভোগ পোহাতে হতো না সাধারণ মানুষের। উল্লেখ্য, যদি বারবার সড়ক নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত কাজের ফলক বসানো হয় নাই। কোথায় কত টাকা ব্যয় হচ্ছে তারও কোনো হিসেব নেই। এছাড়াও কালভার্ট নির্মাণের ক্ষেত্রে ব্যাপক হারে দুর্নীতি রয়েছে। অতি নিম্নমানের রড, সিমেন্ট, বালু, পাথর ব্যবহার করে নির্মাণ করা হয়েছে কালভার্ট, যাহা একটু ভারী যান চলাচল করলে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় মানুষের। ওনারা বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ কামনা করেছেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়েসের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। এই জায়গা হইল গিয়া আমরা আর অতীতর বরখোলা সমষ্টির অন্তর্গত বর্তমানে খাটিগোলা সমষ্টি, যদিও পড়ে ডিলিমিটেশনের ক্ষেত্রে এসডি রোড শিলচর জয়ন্তিয়া যে রাস্তা, ওটার এই বেহাল অবস্থা গিয়া আমরা স্থানীয় বাসিন্দা। কিন্তু এটা 1984 বা 73 বা 84 ইংরেজি পর্যন্ত যে অবস্থা আসলো ভিডিওটি, এই অবস্থা তো আরও ভয়াবহ অবস্থা। যদিও আসামমালা প্রকল্পর যে খাস কাম আরম্ভ হয়েছে, যে আমরা দুঃখিত কোথায় খাস কাম আরম্ভ হয়েছে, ওরা আশাবাদী আসলাম যে খাস খাম ওই রাস্তাটা পরিপূর্ণভাবে কাজ করব বা শেষ করব। যাই হোক, শেষ যদিও হয় না, কিন্তু মেনটেন্যান্স যেটা আছে, মেনটেন্যান্সের অভাবে আমরা যাতায়াতের অবস্থা এই পর্যন্ত খারাপ। আপনারা দেখতে পারটা গিয়া যে রাস্তার অবস্থা গিয়ে একটা সাইকেল, একটা মানুষ হাঁটিয়ে যাওয়ার মতো অবস্থা বর্তমানে নাই। কন্ট্রাক্টর মহোদয়ের কাছে বিনম্রভাবে বারবার অনুরোধ জানানি হয়েছে গিয়া, তার ডিপার্টমেন্টের যারা আসলো কর্মকর্তাগুলোরে কোয়া হয়েছে গিয়া, তারা নিজেরও কোয়া হয়েছে, কিন্তু যেভাবে করার কথা কিন্তু এইভাবে এখনও পর্যন্ত করা না। আর দ্বিতীয় মাত হইল যেটা আমরা দেখতে পাই, আর যদিও তার কাজ সম্পূর্ণ করিয়া যখন যাইবা গিয়া, এরপরেও আমরা থাকবো গিয়া যে কালভার্টগুলা করা, বর্তমানে আমরা যে কালভার্টগুলো আমরা সবকে দেখি, আর যে কালভার্টগুলো করা, এই কালভার্টটা একটাও মানে সঠিকভাবে কালভার্ট করতে না। যেভাবে আসামমালা প্রকল্পর রাস্তা অনুযায়ী যে কালভার্টগুলো করার কথা, আমরা বিবেক আছে, এই বিবেক অনুযায়ী আমরা দেখি আর যে এই কালভার্টগুলো কিন্তু নিম্নমানের অবস্থা কাজ করিয়া যাই রাখি। কিন্তু এটা দুঃখিত
বর্তমানে যেটা ভবিষ্যতে আরও ভয়াবহ অবস্থা এই রাস্তার হইয়া গিয়া গতিকে বিনম্রভাবে অনুরোধ করি কন্ট্রাক্টর মহোদয় তাকে লইয়া আমরা সমষ্টির বিধায়ক মহোদয় বর্তমান মিসবাহুল ইসলাম লস্কর মহাশয় এবং এমপি শুক্লবৈদ্য মহোদয় ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে গিয়া ওনারা দৃষ্টি দেন এই যে আসামমালা প্রকল্প যেহেতু গিয়া গভর্নমেন্টের যে পয়সাটা খরচ করে সঠিকভাবে খরচ হয় বা সঠিকভাবে আমরা রাস্তাটা পাই আর বর্তমানে আমরা চলাচলের ব্যবস্থা যাতে কন্ডাক্টর মহোদয়কে হইয়ার যে করিয়া দেওয়ার লাগিয়া ওটাই আমরা আবেদন থাকলো গিয়া ধন্যবাদ